আপনারা জানেন যে আজ থেকে এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে, কিন্তু এই এসআইআর এর নথি যাচাইয়ে মোট কতজন জুডিশিয়াল নিয়োগ এখনো ধোঁয়াশা রয়েছে তা নিয়ে এখনো কোনো তালিকা দেয়নি নির্বাচন কমিশন। খবর সূত্রে আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি খবর রয়েছে? দেখো, জানিয়ে রাখি, আজ থেকে কাজ শুরু হলো। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং চলছে এবং তার সঙ্গে ঠিক কমিশন কতজন ভোটারদের এই আওতায় পড়ছে সেই লিস্ট কিন্তু এখনো পাওয়া যায়নি। কমিশন এখনো কোনো লিস্ট দেয়নি যে কতজন ভোটার এই তালিকায় পড়ছে। শনিবার পর্যন্ত কমিশন জানিয়েছিল ৪৫ লক্ষ লোকের যারা ডকুমেন্ট যাচাই এই আওতায় পড়বে, কিন্তু এখনো পর্যন্ত কোনো লিস্ট আসেনি যেটা কতজন ভোটার এই আওতায় পড়বে। জুডিশিয়াল অফিসের ট্রেনিং চলছে এমনটা জানানো হয়েছে, অর্থাৎ কাজ শুরু আজকে হবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, আজকে কিন্তু আবার হাইকোর্টে আজকে বৈঠক রয়েছে। কি রয়েছে? কারণ যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে খবর, যে ওইখানে জুডিশিয়াল অফিসারদের যদি কোনো প্রশ্নের উত্তর সেটা কিন্তু কমিশন সেটা স্পষ্ট করবে এবং হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে এই বৈঠক হবে এবং সমস্ত সমস্যা যা রয়েছে এই কাজ করতে গিয়ে সেটা কিন্তু আবার ফের কমিশনের সঙ্গে বৈঠক হবে এবং এই বিকেল ৫টার সময় এই বৈঠক হবে এবং যা জানা যাচ্ছে যে মুখ্য সচিব ডিজিও থাকবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজকে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যা খবর ট্রেনিং চলছে। আর যেটা ২৫০ জানা যাচ্ছিল যে হাইকোর্টের তরফ থেকে ২৫০ জুডিশিয়াল অফিসার তাদেরকে দেওয়া হবে। প্রথমত ১০০ জনের কথা বলা হয়েছিল এবং তারপর ২৫০ জনের কথা আসে। অন্যদিকে জানিয়ে রাখি, কমিশন থেকে চাওয়া হয়েছিল প্রতি বিধানসভা কেন্দ্র অনুযায়ী কিন্তু ২৯৪ জন, অর্থাৎ ২৯৪ জন চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু ২৯৪ জন পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জানিয়ে রাখি, এই ট্রেনিং চললেও কাজ কিন্তু এখনো শুরু হয়নি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ স্পষ্ট করে জানতে চাইবো যে ঠিক কোন তালিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে রুমা? কতজন ভোটার এই তালিকায় পড়ছে, কতজন ভোটার এই তালিকায় পড়ছে তাদের কোনো লিস্ট এখনো পর্যন্ত আসেনি। এর আগে জানিয়েছিল কমিশন ৪৫ লক্ষের যারা রয়েছেন তাদের ডকুমেন্টের আওতায় পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত কমিশন থেকে কোনো তথ্য বা তালিকা দেওয়া হয়নি যে কত লক্ষ লোকের নাম এই যাচাইয়ের পর্বে আসছে। অর্থাৎ এই মুহূর্তে জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং চলছে যা জানা যাচ্ছে, কিন্তু কাজ অর্থাৎ তাদের যে পোর্টালে যে লগ ইন করার সময় যে কত ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং এসি ওয়াইজ যে কতজন ভোটারের তালিকায় আসছে সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। এবং অন্যদিকে যেটা বলছিলাম, আবারও আজকে কিন্তু হাইকোর্টে আজকে বৈঠক রয়েছে যেখানে যাবতীয় সমস্যা জানতে কিন্তু ফের কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন একদম প্রধান বিচারপতি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, এসআইআর এর নথি যাচাইয়ে এখনো কোনো তালিকা দেয়নি নির্বাচন কমিশন। ফের হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হচ্ছে, কমিশনের জুডিশিয়াল অফিসারদের নিয়ে বৈঠক হচ্ছে। কোনো তালিকা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কিন্তু জানানো হয়নি। ট্রেনিং চলছে। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, আরো একবার জানিয়ে দিই যে শনিবার পর্যন্ত কিন্তু কমিশন থেকে জানানো হয়েছিল যে ৪৫ লক্ষ ভোটার রয়েছেন যাদের ডকুমেন্ট নিয়ে কিন্তু সন্দেহজনক ডকুমেন্ট বা সেই ডকুমেন্ট অনুযায়ী তারা একেবারে বলা যেতে পারে বাদের তালিকায় ছিল। সেক্ষেত্রে সেই ডকুমেন্ট পুনরায় যাচাইয়ের বিষয়টা আসছে। সেক্ষেত্রে ৪৫ লক্ষই কি সেই সীমা রয়েছে নাকি এই সীমা আরো ছড়াবে, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত কমিশন জানায়নি। অন্যদিকে এটাও ঠিক যে প্রত্যেক জুডিশিয়াল অফিসাররা যখন কাজ করবেন সেক্ষেত্রে তাদের আলাদা করে পোর্টাল এবং তাদের লগ ইন করে ঢুকতে হবে। সেই লগ ইনে কিন্তু তাদের সমস্ত কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং এসি ওয়াইজ যেগুলো আসবে, অর্থাৎ বিধানসভা কেন্দ্র অনুযায়ী সেই তথ্য থাকবে। সেই তথ্য এখনো পর্যন্ত আসেনি এমনটাই জানা যাচ্ছে এবং তাদের ট্রেনিং চলছে। অন্যদিকে এটাও ঠিক যে আজকে আবার হাইকোর্টে আবারও একটা বৈঠক রয়েছে। অর্থাৎ যে কাজ শুরু হওয়ার কথা বলা হয়েছিল যে সোমবার থেকে কাজ শুরু হবে, অর্থাৎ ডকুমেন্ট যাচাইয়ের কাজ শুরু হবে, সেটা আদৌ হয়েছে কিনা সেটা কিন্তু নিয়ে সব থেকে বড় প্রশ্ন। কারণ ট্রেনিং চলছে, খুব স্বাভাবিক কথা। একটা যখন পোর্টাল তৈরি হয় তখন ওটিপির বিষয়টা থাকে, তারপরে সেখানে লগ ইনের বিষয় থাকে। সেক্ষেত্রে অবশ্যই লগ ইনের মাধ্যমে কিন্তু সেই যিনি জুডিশিয়াল অফিসার থাকবেন তাকে সমস্ত ডকুমেন্ট বোঝার পর সেই কোন সিলেক্ট এবং রিজেক্ট দুটি অপশন থাকবে, সেখানে তার সমস্ত বোঝার পর কিন্তু সেটা তিনি টিকমার্ক দেবেন। এই সমস্ত প্রসেসটা কিন্তু অবশ্যই খুব লং প্রসেস রয়েছে। আজকের মধ্যে সেটা হবে, তবে কাজ অর্থাৎ ডকুমেন্ট যাচাইয়ের কাজ আজকে শুরু হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। যদিও কমিশন বলছে যে হ্যাঁ আজকে শুরু হওয়ার কথা, আজ বিকেলে ৫টার সময় কিন্তু একটা বৈঠক রয়েছে হাইকোর্টে। বোঝা যাচ্ছে যে এই
তথ্য যাচাইয়ের ক্ষেত্রে 45 লক্ষ কিন্তু শনিবার পর্যন্ত বলা হয়েছিল। এখন কিন্তু এখনো কমিশন থেকে জানানো হয়নি আদপে কত লক্ষ মানুষ এই আওতায় পড়ছেন। একেবারে রুমা, আনুমানিক কত ভোটারের নথি যাচাই হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনো শুরু হয়নি। তাহলে 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কি সম্ভব হবে রুমা এই পরিস্থিতির মধ্যে? দেখো, কমিশন আগেই জানিয়েছিল 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং সেক্ষেত্রে এই যেই যাচাই পর্ব চলছে পরবর্তীতে সেটা সাপ্লিমেন্ট হিসেবে আসবে। কিভাবে আসবে সেটা অবশ্যই কমিশনের তরফ থেকে আবারও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা অবশ্যই কমিশন জানাবে। আদপি যখন আজকের থেকে যদি শুরু হয়ে যায় এবং সেক্ষেত্রে 28 ফেব্রুয়ারি আগে পর্যন্ত যদি এই যাচাই পর্ব থাকে, সেক্ষেত্রে যত ডকুমেন্টস যাচাই হয়ে যাবে সেইগুলো কি 28 ফেব্রুয়ারির তালিকাতে যুক্ত হয়ে যাবে? এটাও একটা বড় প্রশ্ন। যদিও কমিশন এখন খোলসা করে বলে 28 ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে এবং তারপর একটা সাপ্লিমেন্ট তালিকা আসবে। কিভাবে আসবে, কোন প্রসেসে আসবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে। কমিশন জানালেই কিন্তু আমরা অবশ্যই সকলকে জানাতে পারবো। একেবারে ধন্যবাদ রুমা। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ আজ থেকে শুরু হলো, অন্যদিকে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এসআইআর এ কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে। রবিবার বিকেল পর্যন্ত নাম বাদ যাবার সম্ভাব্য সংখ্যা প্রায় 67.5 লক্ষ। আগেই খসড়া তালিকা থেকে বাদ 58 লক্ষের বেশি নাম। এসআইআর এর শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন 5 লক্ষ ভোটার। বিজেপি নেতারা বলল 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা, এই সব মিথ্যা বলে প্রমাণ হচ্ছে। তো ফলে ওরা চাপ দিচ্ছে আরো বাড়াও, নাম কাটো, আরো বাড়াও। এবার কোর্টেরও নজরদারি চলে আসছে। ফলে বিজেপির দালালি করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়েছে এই কমিশন। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করে নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ বাদে বাকি 9 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ গেছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে, প্রায় 25 লক্ষ। বিজেপি শাসিত রাজস্থানে বাদ গেছে 31 লক্ষের বেশি নাম। আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের সংখ্যাটা 34 লক্ষের বেশি। অন্যদিকে বাম শাসিত একমাত্র রাজ্য কেরলে সদ্য সমাপ্ত এসআইআর এ প্রায় 9 লক্ষ নাম বাদ গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।